লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমি রাতারগুল এসেছি। ইন্ডিয়া ইন্ডিয়া রশিদ ভাই গেছেন নাকি ওদিকে? জান নাই না? ওই যে ইন্ডিয়ার এলাকা পানিঘর সব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমরা এখন সাদা পাথরে যাচ্ছি, যেটা নাকি ভোলাগঞ্জে অবস্থিত। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়, যেটা নাকি ইন্ডিয়া। এই জায়গাটা থেকেই কিন্তু ঝর্ণা পানিটা বয়ে আসে, যেখান থেকে তৈরি হয় ধালাই নদী। এখানে আমাদের 100 টাকা লেগে গেল, যেটা নাকি কার পার্কিং, আর এখানে 800 টাকা লাগবে পার নৌকা। এই নৌকা দিয়ে পিয়াইন নদী পার হয়ে যাব সাদা পাথর। আমরা টিকিট কেটে ফেললাম, যেহেতু আমরা 4 জন আর কাউকে নিলাম না আমাদের নৌকা, তো আমরা পার্সোনাল নৌকা নিয়ে নিলাম। এখানে আসলে কিন্তু মাথায় রাখতে হবে অনেকখানি হাঁটতে হবে, কারণ এখানে অনেক দূর দূর জায়গা আছে যে হেঁটে হেঁটে চলতে হবে। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে নৌকা উঠে পড়লাম। এখানে আসলে অবশ্যই রাবারের স্লিপার পরবেন যাতে হাঁটতে সুবিধা হয়। যারা বয়স্ক মানুষ আছেন আমি প্রেফার করব তাদেরকে এখানে না আসতে, তাদের অনেক কষ্ট হয়ে যাবে যদি হাঁটুতে বা কোমরের সমস্যা থাকে, কজ অনেক বেশি হাঁটতে হয়। এত কষ্টর পরে ভালো লাগে যখন নাকি এরকম সিনারি দেখা যায়, সমস্ত কষ্ট আর কি দূর হয়ে যায়। তো আমার কাছে এত ভালো লাগছিল বলার বাইরে, এত সুন্দর জায়গা, মানে এটা আনকাউন্টেবল, মানে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। মাশাল্লাহ, সিলেটটা যে এত সুন্দর, আমার অনেস্টলি মনে হচ্ছিল আমি কোনো স্বপ্নের রাজ্যে আছি, যে এরকম জায়গায় চলে আসছি। মনে হচ্ছিল আমি স্বপ্নই দেখছি বা কোনো সিনেমা দেখছি। তো আমার খুবই ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর এত সুন্দর গিফট আমাদেরকে দিয়েছে। আমাদের অনেক ক্ষুধা পেয়েছিল, তাই আমরা থেমে আমরা গরম গরম সিঙ্গারা নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। কেমন টেস্ট? মস্তান বিড়ি এটার নাম। না, পাতা বিড়ি, নাসিম বিড়ি। নাসিম। হ্যাঁ, ভালো, মজা টেস্ট। ভালো, খুব ভালো। আচ্ছা, আমরা এখানে চকলেট খেলাম। খাইবানি একটা? হ্যাঁ, দাও দেখি এটা খায় থুই। আমার হাজবেন্ড আবার একটা ইন্ডিয়ার বিড়ি টেস্ট করলো। এখানে আবার ইন্ডিয়ার সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়। মস্তান, মস্তান। ওনারা সব ইন্ডিয়ার প্রোডাক্ট সেল করছে। এখানে আমরা একটু করে হাঁটি, দেখা যায় আবার রেস্ট নিই। তো যাই হোক, আমরা আবার হাঁটা শুরু করলাম। এখানে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এখানে পুরা পানি দিয়ে ভরা থাকে। এখন পুরো পানি শুকিয়ে গিয়েছে যেহেতু শীতকাল বলে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে পানি কমই থাকবে, বলতে গেলে পানি থাকবেই না। তো আমার মনে হয় যে বাচ্চাদের জন্য এটা সেফ, কারণ এখানে বেশি পানি থাকলে বাচ্চাদের জন্য আবার একটু রিস্ক থাকে, কারণ অনেক মানুষ নাকি এখানে ডুবে যায়। তো আমি প্রেফার করি যারা নাকি বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, তো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সে আসলেই বেটার হয়। শুইতে বসতে বসতে এতক্ষণ লাগে ওদিকে পর্যন্ত গেল। রাফাস, চশমাটা খুলে যাও না কেন? চশমা। বাচ্চাদের পায়ে অনেক ব্যথা পাচ্ছিল, কারণ পাথর দিয়ে হেঁটে যেতে খুব কষ্ট হচ্ছিল। এত রোমান্টিক মসজিদটা। যে এই পানিটা পার হয়ে তারপর যে ওখানে নামাজ পড়তে যায়। খুব সুন্দর, মাশাআল্লাহ। মজা করো, মজা করো। আসতেছে লাল শুক্রবার। আমার ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছি ভিজার জন্য, কিন্তু ওরা কেউ নামছিল না, আমার জন্য ওয়েট করছিল। পাথর পার পার করে যেতে হয়, আর পাথরগুলো পায়ে খুব লাগে আর খুব ব্যথা পাওয়া যায়। এখানে আমার হাজবেন্ড আবার খুব সুন্দরভাবে শুয়ে চিল করছিল। আমি ওয়েট করছিলাম যে বাচ্চারা নামবে তারপর পরে যাব, কিন্তু তারা কেউই মেনে নিচ্ছিল না আমাকে নিয়েই যাবে। যে রাফান অনেক ব্যথা পাচ্ছে পাথরের উপরে দিয়ে হাঁটতে যেয়ে, তা আমি ওদেরকে বললাম সঙ্গে করে স্লিপার নিয়ে যাও, আপনারা এক্সট্রা ড্রেস নিয়ে আসবেন যাতে ভিজলে আপনারা ড্রেস চেঞ্জ করে পড়তে পারেন। ওখানে চেঞ্জিং রুমও আছে। এটা হচ্ছে সাদা পাথরের সুন্দর ভিউ। টু বি অনেস্ট, অস্থির একটা সৌন্দর্য ভিউ, ভাষা প্রকাশ করার মতো না, এত বিউটিফুল। দেখছো ভিউটা দেখো। Just wow, oh my god. Oof, excellent. অস্থির, মাশাআল্লাহ। সেই গুডা সেই অস্থির, awesome. মা আমার সাথে যেতে ইচ্ছা করতেছে এখানে। True. Oh my god.
এরপর আমাদের যে মাঝি ছিল তাকে আমি কল দিয়ে দিলাম এবং সে এসে আমাদেরকে নিয়ে গেল। আপনাদের প্রাইভেট নৌকায় কিন্তু অন্য মানুষদেরকেও নিতে যাবে, কিন্তু সেটা নিবেন না, কারণ আর যেহেতু আপনারা নিজেরা পেমেন্ট করেছেন, এটা তাদের দায়িত্ব আপনাদেরকে নিয়ে যাওয়া। আর তারা যদি কিছু 19-20 করে তো তাদের নামে আপনি কন্টিনিউ করতে পারবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সাদা পাথরের জার্নিটা শেষ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে। তো দেখা হবে আরেকটা ভিডিওতে। আর এই রুমের কস্টটা পড়েছে 4000। আলহামদুলিল্লাহ আমাদের বড় রুম মিলে গেল মাশাল্লাহ। হোটেলে এসে দেখি আমার রুমটা চেঞ্জ করে ফেলেছে এবং আমি তো লাগেজগুলো গুছিয়ে রেখে গিয়েছিলাম। তো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ব্লগে দেখা হবে আবার। আমি তখন খাবারের ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।